হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল। অনেক দিন পরেই আমি ব্লগটা দিচ্ছি, অনেক দিন পর আবার এইভাবে ব্লগ শুরু করছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ যাব স্কুলে। আর যেহেতু শীতকাল, মুখে না কিছু লাগালে হয় বলো? এখন একটা বাড়তি কাজ হয়ে গেছে এই গায়ে হাতে এইসব ক্রিম লেপালেপি করা। তো যাই হোক, এটাও কাজের মধ্যে পড়ে, তাই না? শীতের সময় গরমকালে না হলেও চলবে, বাট শীতকালে তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি একটু গরম জল খাচ্ছিলাম, যেটা আমার রোজকার ব্যাপার। তো এমনি এমনি কি আর ওয়েট কমিয়েছি বলো? 62 থেকে 55-এ এসেছি। তো এখন টার্গেট 50 করা, জানি না কতদিনে করতে পারবো, বাট ওয়েট তো কমিয়েছি বলো, চ্যালেঞ্জ করে কমিয়েছি। চলো ওইদিকে মা কেন ডাকছে দেখি, স্কুল থেকে এসে তোমাদের সাথে আর এই দিকে দেখো, ভাই আমার পাঁপড় ভাজতে গিয়ে পাঁপড়টাকে একদম দিয়েছে পুড়িয়ে। সে কী করেছে, গ্যাসের ওভেনটা অন করে রেখে তার উপরে কড়াই তেল দিয়ে অনেকক্ষণ অন করে রেখেছে। আর গ্যাসের যে ধোঁয়া বেরোচ্ছে, তেল মানে তেল পুরো ধোঁয়া ছাড়ছে, তার উপর পাঁপড় দিয়েছে, পাঁপড় গেল পুড়ে। কিছু করার নেই, আমি বললাম গ্যাসটা অফ করে পাঁপড়গুলো ভাজ, না হলে সব পুড়ে যায়। ওই যে দুটো পার্সেল দেখলে, ওই দুটো পার্সেল আজকেই এসে। একটাতে তো বুঝতেই পারছো কি আছে, হ্যাঁ ট্রাইপড, আর একটাতে আছে ফেস ওয়াশ। জানো তো, ট্রাইপড আমার ছিল না, ছিল দুটোই ভেঙে গেছে। বাট একটা ট্রাইপডের আমার খুব দরকার ছিল, কারণ নাহলে ভিডিও করতে না খুব অসুবিধা হয়। তাই একটা ট্রাইপড আমার খুব দরকার ছিল, কিনবো বলে আর কেনাই হচ্ছিল না। কালকে বসে বসে ভাবছিলাম অর্ডার করবো কি করবো না, ভিডিও করবো কি করবো না। তারপরে ভাবলাম অর্ডার করেই দিই, পরে যদি মনে হয় ক্যান্সেল করে দেবো। তো দেখাচ্ছিল 21 তারিখ, জানো তো, বাট আজকেই চলে এসে ফেস ওয়াশ আর ওই তোমার ট্রাইপড, দুটোই আমি কালকেই অর্ডার করেছিলাম। বাট ওই যে আজকেই চলে এলো। কী করে এত তাড়াতাড়ি এলো জানি না, বাট যেগুলো আমার দরকার তাড়াতাড়ি আসে, সেগুলো কোনো দিন তাড়াতাড়ি আসে না, সেগুলো লেট করেই আসে। হয়তো কোনো একটা জামা অর্ডার করেছি, ভাবছিলাম এই ওকেশনে পরবো, সেই ওকেশনটা শেষ হওয়ার পর জামাটা আসে, এরকমই হয়। বাট এই দুটো চলে এলো আগে, তো ঠিক আছে, দুটোই তো আমার দরকারি জিনিস। তাই চান করে এসেছি, এবার তো একটু লেপালেপি ঘষাঘষি তো করতেই হবে, নিজেকে একটু ঘষতে মাজতে হবে, তাই না? তো চলো এখানে ঘষা মাজা করে নিই, ঘষা মাজা করার পর তোমাদের সাথে কথা। ওইদিকে তো ঘষা মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম ল্যাপটপটা একটু অন করি, কারণ কিছু কাজ আমার পেন্ডিং পড়ে আছে, তো সেই কাজগুলো আগে করতে হবে। কাজগুলো করাটাই বেশি ইম্পর্টেন্ট, তাই ল্যাপটপটা অন করে বসলাম। জানি না কতটা কি করতে পারবো। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দোকান, বাট যেই দোকানে বেরিয়েছিলাম সেই দোকান ছিল বন্ধ। তাই আসার সময় মিষ্টির দোকানে গেছিলাম, কারণ গোপুর জন্য মিষ্টি নিয়েছিলাম, আর বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে তারপর বাড়ি ফিরছিলাম। বাট রাস্তাটা দেখে না কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কেন বলো তো? এই কয়েকদিন তো পুজো পুজো করে কেটেছে, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোতে এই শেষ হলো না, এত ভিড় ছিল, আর এখন যেন মনে হচ্ছে একদম ফাঁকা, কেমন খালি খালি। তো বাড়ি এসে এখানে একটু কাটাকুটি করছিলাম শসা আর পেঁয়াজ, কারণ খাবো পাপড়ি চাট। পাপড়ি চাটের প্রিপারেশন সকালবেলায় করা হয়ে গেছিলো, মা করেছিল, মায়ের সাথে একটু হেল্প করেছিলাম, কারণ মায়ের হাতটা পুরোপুরি এখনও সারেনি। মায়ের হাতটা বেশ ডিপভাবেই কেটেছে, যেহেতু শীতকাল সেহেতু টান তো করবে, এটাই স্বাভাবিক। আর ওইদিকে নিচ থেকে খাওয়া দাওয়া করে আসার পর আমার এই ঘাড় জিনিসটাকে নিয়ে বসছিলাম, একটু ঠিক করার চেষ্টা করছিলাম ঘাড় জিনিসটা যদি সোজা করা যায়। বাট ওই যে ঘাড় টেরাই থাকবে, সে কখনো সোজা হবে না। প্রথম থেকে যে যেরকম সে সেরকমই থাকবে, তাই না? ভালো থেকে খারাপ হওয়া যায়, বাট খারাপ থেকে ভালো কখনোই হওয়া যায় না। চেষ্টা করলেও হয়তো হতে পারে না, বা সমাজ তাকে হতে দেবে না। তো যাই হোক, এই ঘাড় টেরাই থাকবে। কত চেষ্টা করলাম ঘাড়টাকে সোজা করার, কিছুতেই হচ্ছে না। এটা আজ যে প্রথম করছি তা কিন্তু না, এর আগেও করার চেষ্টা করছিলাম এই ঘাড় টেরাটাকে সোজা, বাট ওই যে ঘাড় টেরাই থাকে। বাট আমার এই জিনিসটা ঘাড় টেরা হলে যে কাজে দেয় না তা কিন্তু নয়, ঘাড় টেরা হলেও সে কিন্তু কাজে আমার আসে, সে আমার সাথে কিন্তু থাকে। বাট ওই যে একটু অসুবিধা হয় মাঝে মাঝে, বাট কী আর করা যাবে, সেটা আমার নিজেকেই ম্যানেজ করে নিতে হবে বলো? ঘাড় টেরা যে তাকে সোজা করতে তো আর পারছি না যে, তাই ঘাড় টেরা নিয়েই কাজ চালাতে হবে। তো চলো এই ঘাড় টেরাকে একটু জ্বালিয়ে দিলাম। এবার দেখলে ঘাড় টেরা জিনিসটা আমার চললো, কিন্তু স্বাদ কিন্তু আমার দিল, বাট ওই যে একটু মানিয়ে নিতে হয়। তো সমস্ত ক্ষেত্রে একটু মানিয়ে নিলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাই না?
বাট বেশি মানাতে যেও না কিন্তু, পরে নিজেই বাঁশটা কাট। আর এইদিকে যে বিয়ে আর রিসেপশন করে কাটালাম, তার যে জিনিসগুলো সব তো বাইরেই রয়ে গেল। না না, সব নয়, সেই ফার্স্ট দিন মানে বিয়ের দিন যে জামাটা পরে গেছিলাম সেটা ধুয়ে পাট করে আমার আলমারিতে রাখাও হয়ে গেছে। বাট এই যে 3টে শাড়ি, মা যে 2টো শাড়ি পরেছিল আর আমি যে একটা শাড়ি পরেছিলাম, সেইগুলো আর রাখা হয়নি, তো সেইগুলো রাখতে হবে। তো এই যে 2টো শাড়ি যেগুলো মা পরেছিল, এই দুটোও কিন্তু আমার শাড়ি, বাট এগুলো আর আমি এখন পরি না, কারণ এগুলো পরতে আমার অতটা ভালো লাগে না। আমার শাড়ি পরতে ভালো লাগে যেগুলো খুব সফট হয়, হালকা হয়। আমার বেশি শাড়ি পরতে ভালো লাগে সিল্কের শাড়ি আর নয়তো হ্যান্ডলুম, এই শাড়িগুলো পরতে বেশি ভালো লাগে। বাট তাঁতের শাড়িও ভালো লাগে, সেটা পুজোর সময়। নাহলে আমি বেশি শাড়ি পরতে ভালোবাসি, হ্যান্ডলুমের শাড়ি আমার বেশি ভালো লাগে। আমার আবার জায়গার জিনিস জায়গাতে যতক্ষণ না রাখি ততক্ষণ আমার শান্তি যে হয় না, তার জন্য জায়গার জিনিস আগে জায়গায় রেখে দিই, পরে কথা হচ্ছে বাবা। তো যাই হোক, তখন সন্ধে ওই 9:30 মতো হবে। তো একটা ভিডিও শ্যুট করার জন্য প্লাস একটা কাজও ছিল, সেই কাজটা করছিলাম, আর এখানে একটা ভিডিও শ্যুট মানে রিলসের জন্য একটা ভিডিও করছিলাম। তো ভাবলাম একটু শেয়ার করি। আর আজকের ব্লগে কতটা কি শেয়ার করতে পারলাম জানি না, বাট যেটুকু শেয়ার করলাম। একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বাই বাই।